ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা যারা সময়ের বিশেষ আয়োজন ইফতারির দোয়া অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজ রমাদানুল কারীমের ৮ম দিন। এই মুহূর্তটা ইফতারির মুহূর্ত। এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিন বান্দার কাছে, একজন মুসলিমের কাছে, একজন সিয়াম পালনকারীর কাছে অত্যন্ত বড় খুশির ক্ষণ। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির ক্ষণ রয়েছে। একটি হলো ইনদা ফিতরিহি, যখন রোজাদার ইফতার গ্রহণ করে সেই পূর্ব মুহূর্তটা। আরেকটি হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদার তার মহান রবের সাথে সাক্ষাৎ করবে। তাই প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা যারা সুন্দরভাবে রোজা পালন করছি, ইফতারি করছি, আমরা কি কখনো ভেবে দেখছি যে সমস্ত ভাই ও বোনেরা রোজা পালন করছে কিন্তু ঠিকমতো ইফতার গ্রহণ করতে পারছে না? আসুন তাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করি। কেননা আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহিস সালাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আফতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো অপর মুসলমানকে, অপর রোজাদার ভাইকে ইফতারি গ্রহণ করাবে, আল্লাহ তাআলা তার সেই পরিমাণ সওয়াব তাকে দান করবেন। এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এটি আমাদের জন্য খুশির মুহূর্ত। তাই আসুন এই সময়টাকে কাজে লাগাই, অপর ভাইদের পাশে দাঁড়ায়, তাদেরকে ইফতারি গ্রহণ করার সুযোগ করে দিই। তাহলে ইনশাআল্লাহ আমার রব আমার প্রতি খুশি হয়ে যাবেন এবং আমাদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মহৎ কাজে যুক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইফতারির এই পূর্ব মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। এ সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই আসুন কায়েমানুবাক্যে রবের দ্বারে দুহাত উত্তোলন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين يا راحم المساقين يا رب العالمين। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি এই রমাদানের ওসিলায় আমাদের জীবনকে সুন্দর করে দাও, সৎ পথে চলার তৌফিক দান করো। মনের মধ্যে যেই কষ্ট লুকিয়ে আছে আল্লাহ, যেই ব্যথা লুকিয়ে আছে আল্লাহ, সেইগুলোকে মোচন করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের জীবনকে তুমি কবুল করে নাও, তোমার দ্বীনের রাহে চলার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমরা যারা একসাথে হাত উত্তোলন করেছি আল্লাহ, কার কি আশা রয়েছে জানি না রে মালিক আল্লাহ, তুমি প্রত্যেকের আশাকে কবুল করে নাও, প্রত্যেকের জীবনকে সুন্দর করে দাও, সুখময় করে দাও, প্রত্যেকের রোজাকে কবুল করে নাও, ইফতারিকে কবুল করে নাও, নামাজকে কবুল করে নাও, কিয়ামুল লাইলকে কবুল করে নাও। হে আল্লাহ, যারা গত বছর এ রমাদানুল কারীমেও জীবিত ছিল আল্লাহ, যারা আজ নেই, তাদের জন্য আমরা ফরিয়াদ করছি আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। কেননা আমরা তো একই পথের পথিক রে মালিক, কখন যেন আমাকেও চলে যেতে হয়। হে আল্লাহ, তাই এই রমাদানের বিশেষ মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি রে মালিক, আবেদন করছি মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের জীবনকে সুন্দর করে দাও, সঠিকভাবে তোমার পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও। আমাদের বাবা মাকে কবুল করে নাও। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।